জিরে বাটায় দুধ পটল বানানোর জন্য পটলটাকে খোসা সমেত কেটে নিয়েছি, গোটা গোটাই রেখেছি। পটলটাকে মাথার দিকটা চিড়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে পটলটাকে দিয়ে দিয়েছি। সমস্ত পটলই আমি একবারে দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে পটলটাকে লালচে করে ভেজে নেব। পটলটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ পটল ভালো ভাজা না হলে কিন্তু রান্নাটা স্বাদ হবে না। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলটাকে অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি। ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, তারপর যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা, লঙ্কা আর গোটা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জার ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর তারপর নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটাকে দিয়েও নাড়াচাড়া করে টমেটোটা নরম না হওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, বা সমস্ত পটলটাকে দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। পটলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য দিয়ে দেব দুধ। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা দুধ বা ফুটনো দুধও ব্যবহার করবেন না রান্নাতে। রুম টেম্পারেচারে রাখা দুধটাই ব্যবহার করবেন। দুধটা আগে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা এখানে ব্যবহার করলাম। এবার পটলটার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনির ভিডিওটা আমার নেওয়া হয়নি, চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করুন। নিরামিষ রান্নায় চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা আর গরম মশলাটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপরে সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে বানিয়ে দেখুন, অপূর্ব লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।